মাধবদী দেশের অন্যতম বৃহৎ কাপড় উৎপাদন ও বাণিজ্যিক এলাকা। এখানকার অসংখ্য টেক্সটাইল ও সংশ্লিষ্ট কারখানা গ্যাস ও বিদ্যুতের উপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন ধরে প্রয়োজনের তুলনায় গ্যাসের চাপ কম থাকায় অনেক কারখানায় মেশিন স্বাভাবিক গতিতে চালানো সম্ভব হচ্ছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট। ফলে একদিকে যেমন উৎপাদন কমে যাচ্ছে, অন্যদিকে সময়মতো অর্ডার সরবরাহ করতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। দীর্ঘ সময় মেশিন বন্ধ থাকায় কিছু কিছু ক্ষেত্রে কাপড় নষ্ট হওয়ার অভিযোগ রয়েছে। সমস্যা এখন ফ্যাক্টরি যে সমস্যাটা, এই গ্যাস নাই নাই, তো এরকম যদি ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায় তাহলে আমাকে তো চলার কোনো অভাব, মানে এটা যেমন আমরা এখানে থাকি, আমরা তো দূর দেশে তো নাইছি, আমরা তো আর এই জায়গায় স্থানীয় না যে এটা আমার বাড়িঘর আছে যে জায়গায় করবো। আমার তো দূর দেশে, আমাদের পরিবারও চালান লাগে, নিজেকেও চলা লাগে। তো এরকম হঠাৎ যদি ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় আমরা কোথায় যাব? আমরা তো নিরুপায়। কারখানা মালিকদের দাবি, এভাবে চলতে থাকলে শুধু তাদের ব্যবসায় নয়, এর সঙ্গে জড়িত বিপুল সংখ্যক শ্রমিক ও কর্মচারীর কর্মসংস্থানও হুমকির মুখে পড়বে। আমাদের সমস্যা হয়েছে বয়লারের, আমরা মেন নিচে গিয়া গ্যাস নাই, গ্যাসের প্রেশার এরকম আছে, মানে গ্যাসের পাক করা চুলাও জ্বলে না। আর আমাদের প্রতিষ্ঠানের মেন হয়েছে বয়লার। বয়লার দেখা যাচ্ছে মিটার একদম মানে জিরো হয়ে রয়েছে। আমাদের পুরা ফ্যাক্টরির মানে মাথা হয়েছে বয়লার। বয়লার ছাড়া কিন্তু কাপড়ই মানে মিশিং পত্র কাপড় প্রসেস হয় না এটা ছাড়া। এটা যদি বন্ধ থাকে তাহলে পুরো ফ্যাক্টরি বন্ধ। বিগত 1 মাস ধরে আমাদের ফ্যাক্টরি বন্ধ। এখন সবকিছুই বন্ধ, প্রোডাকশন হইতেছে না, গ্যাস থাকে না, বিদ্যুতের লোডশেডিং বেশি, আর শ্রমিকের বেতন দিতে পারতেছি না। সবাই দূরের শ্রমিক, এখন প্রোডাকশন না হইলে শ্রমিকের বেতন কিভাবে দিব? এই কাপড়গুলো নষ্ট হয়ে যাইতেছে, পচন গন্ধ ছুটে গেছে গা, ইভেন অনেক কাপড় নষ্ট হয়ে গেছে গা। প্লাস গ্যাস বিদ্যুতের যে সংকটটা, আমাদের নরসিংদী এলাকার হলো শিল্প এলাকা, এই শিল্প এলাকাটা প্রায় ধ্বংস, আমি বলবো ধ্বংসের পথেই হয়ে গেছে গা। অনেক শ্রমিক বেতন নাই, বসা আছে। এই আমরা এগুলোর টাকা পয়সা দিতে পারতেছি ঠিক মতো। প্লাস এই যে কাপড়গুলার চেঞ্জিং করা, কালারিং করা কাপড়, সাদা কাপড়, এই ফিনিশিং করা কাপড়, সব এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন কাপড়গুলো, দেখেন ওই যেগুলো কাপড়, এই কাপড়গুলো পোক ধরে গেছে। যে শুধু টেক্সটাইল শিল্প নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে মাধবদীর সিএনজি স্টেশনগুলোতেও। পর্যাপ্ত গ্যাস না থাকায় অনেক সময় স্টেশন বন্ধ রাখতে হচ্ছে, কিংবা অনেক সময় গ্যাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এতে দুর্ভোগে পড়ছেন সিএনজি চালক ও যাত্রীরা। গাড়ি চালে আজকে 4-5 দিন ধরে সিএনজির জন্য বসে থাকি, আর আমরা সরকারের কাছে আবেদন করি এটা কিভাবে সমস্যার সমাধান করবো, নি একটা ব্যবস্থা নিয়ে। আমরা তো দিন বুঝুর মানুষ, আমরা তো বসে থাকলে তো আমাদের সংসার চলবে না। 3 দিন 4 দিন বসে থেকে গ্যাস নিতে পারি না, গ্যাস ঢুকে না, পাম্পে গ্যাস থাকে না। পামালারা কি করবো? পাম্পে যদি সিএনজি না থাকে আমাদের দিব কোথা থেকে? এখন এটা লাইনের সমস্যা, সরকার যদি একটা পদক্ষেপ না নেয় তাহলে এটা তো হইব না। আমরা দিন বুঝুর মানুষ, তো আমরা তো খাওয়া পড়ার পাইতেছি না। যে কেন পাচ্ছি না তা তো আপনারা বলতে পারতেছি না, কিন্তু আমাদের যে পাম্পের মধ্যে আমরা কত গ্যাস পাচ্ছি না, হচ্ছে গত 15-20 দিন ধরে আমাদের গ্যাস একবারে শূন্য। দেখা যাচ্ছে লাইনের প্রেসার সর্বোচ্চ 2 বা 3 থাকে, যদি তারপরে মেশিন স্টার্ট দেয় সেটা আবার জিরোর মধ্যে নেমে যায়। সেই কারণে আমরা কোনো গ্যাস দিতে পারতেছি না। এখানে গ্যাস বেশ কিছুদিন ধরে গ্যাস নাই, আপনার লাইনে একদম গ্যাস নেই। যে কারণে আমরা সাধারণ যে ড্রাইভারগুলো আছে তারা অনেক কষ্ট করতেছে গ্যাস না দেওয়ার কারণে। চালকদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে দিনের বড় একটি সময় স্টেশনে অপেক্ষা করে চলে যাচ্ছে। ফলে আয় কমে যাওয়ার পাশাপাশি বাড়ছে যাত্রীদের ভোগান্তিও। ব্যবসায়ী ও শ্রমিকদের আশঙ্কা, দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে মাধবদীর গুরুত্বপূর্ণ টেক্সটাইল শিল্প আরও বড় সংকটের মুখে পড়তে পারে। তাই শিল্প কারখানাগুলো সচল রাখা, শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, শিল্প ও জনজীবনের এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। গ্যাস এবং বিদ্যুৎ না থাকার কারণে নরসিংদী জেলার প্রাণকেন্দ্র মাধবদী বাবুরহাটের শিল্প বাণিজ্য প্রায় বন্ধের পথে। আর এখানে সমস্যায় পড়েছেন সাধারণ শ্রমিকরা। অনেক ফ্যাক্টরির মালিকরা কোনো উপায় না পেয়ে গ্যাস সংকটের কারণে অনেক ফ্যাক্টরি বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। ফিলিং স্টেশনের মালিকরা প্রশ্ন তুলেছেন, এই সমস্যার সমাধান কোথায়?